বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি হাজির হয়েছি আসন্ন এসএসসি পরীক্ষা 2021 এর শর্ট সিলেবাসের আলোকে পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো দ্বিতীয় অধ্যায় গতি বা মোশন থেকে একটা প্রশ্ন প্রত্যেক বছর থাকেই। যেহেতু এবছর শর্ট সিলেবাস, সেহেতু প্রশ্ন থাকার সম্ভাবনা তো দুইটি খুবই বেশি। আজকের এই ক্লাসটি এসএসসি অথবা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত তোমরা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ দুইটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্ন দুটি দেখে নাও। তোমরা প্রথমেই তোমাদের নোট খাতায় প্রশ্ন দুটি সুন্দর করে তুলে নাও, যাতে গাণিতিক সমস্যা সমাধান করতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটি নিশ্চয়ই তুলে নিয়েছ। এবার প্রশ্ন নিয়ে একটু আমি আলোচনা করব। 120 মিটার উঁচু দালান। তা আমরা একটু দালানটা এঁকে নিই স্বাভাবিকভাবে। একশো 20 মিটার। এ থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, এটা হলো এ। একই সময় বি বিন্দু থেকে খাড়া উপরের দিকে, এটা হলো বি, নিক্ষেপ করা হলো। ভূমি ছাড়া বস্তু কোথায় মিলিত হবে কি আমরা জানি না, ধরে নিতে পারি নিশ্চয়ই। তা আমরা ভূমি থেকে এক্স উচ্চতা, কি উচ্চতা? এক্স মিটার উচ্চতা। তাহলে সম্পূর্ণ যদি হয় 120, এখান থেকে এটুকু যদি হয় এক্স, তাহলে এখান থেকে এটুকু কত? 120 মাইনাস এক্স। নিশ্চয়ই তোমরা এই চিত্রের ব্যাখ্যাটুকু বুঝতে পেরেছ। আর একটু কথা না বললেই নয়, যখন বস্তুটি এই বিন্দুতে ছিল তখন সে ছিল স্থির, গতি ছিল না। কিন্তু বি বিন্দু থেকে যখন নিক্ষেপ করা হলো তখন কিন্তু গতি ছিল 19.6 মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এর সমাধানে যাব। মনে করি বি বিন্দু থেকে এক্স মিটার উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। আমরা ধরে নিয়েছি, সে অনুযায়ী ব্যাখ্যা দেওয়া হয়ে গেল। এখন কি কি দেওয়া আছে এ বস্তুর ক্ষেত্রে? এ বস্তুটি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে আদিবেগ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। আর কিছু নেই। আর এইচের মান তো দেওয়া আছে 120 মাইনাস এক্স, তো বা 120 মাইনাস এক্স ইকুয়াল 0। কেন 0? আদিবেগ যেহেতু 0, এর সাথে যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে। হাফ 9.8 টি স্কোয়ার বা 120 মাইনাস এক্স ইকুয়াল 9.8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয়? 9.8 ভাগ 2, 4.9 সমান সমান
4.9 টি স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আশা করি এটুকু বুঝতে পেরেছ, এটুকু তুলে নাও। আবার বি বিন্দু থেকে যেহেতু উপর দিকে নিক্ষেপ করা হয়েছে তখন কি হবে? আবার বি বিন্দু থেকে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে কত উচ্চতা উঠছে? এক্স। আমরা সূত্রটা লিখে নিচ্ছি, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তোমাদের মনে প্রশ্ন, মাইনাস কেন হলো? প্রিয় শিক্ষার্থীরা, উপর দিকে নিক্ষিপ্ত বস্তু অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে, বিধায় মাইনাস। বা কত দূরত্ব অতিক্রম করলো? এক্স। আদি বেগ, এখানে কিন্তু বেগ দেওয়া আছে 19.6 টি, হাফ যে মান 9.8 টি স্কোয়ার, বা এক্স ইকুয়াল 19.6 টি ভাগ করলে হয় 4.9 টি স্কোয়ার। 2 নং পেলাম। এখন 1 নং এবং 2 নং সমীকরণ আমরা যোগ বিয়োগ করে টি এর মান পাবো। টি এর মান যে কোনো সমীকরণে বসালে আমরা এক্স এর মান পেয়ে যাব। তো 1 নং যোগ 2 নং, কি পাই দেখো, 120 মাইনাস এক্স ইকুয়াল 4.9 টি স্কোয়ার। এখানে এক্স ইকুয়াল 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। যোগ করলে প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি যায়, থাকে 120, এখানে কাটাকাটি যায়, থাকে 19.6 টি। বা এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। আমরা ডান পাশে লিখে নিচ্ছি, বা 19.6 টি ইকুয়াল 120, বা টি ইকুয়াল 19.6 টি ইকুয়াল, আমরা ক্যালকুলেটর একটু ভাগ করে নিচ্ছি। 19.6 সরি 120 ভাগ 19.6, এখানে আছে 6.122। টি এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। টি এর মান 1 নঙ্গে বসিয়ে, 1 নং কি ছিল? একটু ভিন্ন কালি ইউজ করব তোমাদের বোঝার সুবিধার্থে। 120 মাইনাস এক্স ইকুয়াল 4.9 টি স্কোয়ার, বা 120 মাইনাস এক্স ইকুয়াল 4.9, টি এর মান কত? 6.122 তার হোল স্কোয়ার, বা 120 মাইনাস এক্স ইকুয়াল, এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় 183.66, বা মাইনাস এক্স ইকুয়াল 3.66 মাইনাস 120, বা মাইনাস এক্স ইকুয়াল 63.66। অতএব এক্স ইকুয়াল মাইনাস 63.66 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কি ধরা ছিল যে বি বিন্দু থেকে এক্স মিটার উচ্চতায়, বি বিন্দু থেকে এক্স মিটার উচ্চতায়,
কিন্তু x এর মান কী বের হলো? ঋণাত্মক। তার মানে 120 মিটারের মধ্যে নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে প্রশ্ন ছিল কি, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? আমরা কি লিখতে পারি যে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে না। অতএব বস্তুদ্বয় মিলিত হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নং গাণিতিক সমস্যার সমাধান করেছি। এখন 2 নং প্রশ্ন। তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন রয়েছে, তাই আমি আর লিখলাম না, আমি শুধু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 200 মিটার উঁচু দালান থেকে ঠিক আগের মতো 200 মিটার একটি বস্তু এ, এখানে এ রয়েছে। তারপরে ঠিক আগের মতোই প্রশ্ন আমরা লিখে রাখি। এখানে বি, এই উচ্চতায় উঠবে এক্স, এখান থেকে 200 মাইনাস এক্স। হ্যাঁ, ঠিক আগের মতোই, কিন্তু উত্তর একটু ভিন্ন, কারণ আমি তো জানি তাই বলে দিয়েছি। কিন্তু ব্যাপারটা কীভাবে ঘটবে আসো আমরা সমাধান করি। মনে করি বি বিন্দু থেকে x মিটার উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে, ঠিক আগের মতোই। এ বস্তুটি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে আদিবেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। যেহেতু এই বিন্দু থেকে 200 মাইনাস এক্স, 0 হাফ 9.8 টি স্কোয়ার, 200 মাইনাস এক্স 4.9 টি স্কোয়ার। তার মানে কি, ঠিক আগের মতোই হলো। এবার বি বিন্দুর ক্ষেত্রে আবার বি বস্তুটি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বা এক্স। কেন? বি বিন্দুতে এক্স দূরত্ব অতিক্রম করেছে। আদিবেগ এক্ষেত্রে কত? 49 টি মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার, 49 টি 4.9 টি স্কোয়ার। 2 নং। এবার 1 নং আর 2 নং আমরা যোগ করে নেব। 1 নং যোগ 2 নং। 1 নং কি ছিল? 200 মাইনাস এক্স ইকুয়াল 4.9 টি স্কোয়ার। এখানে এক্স ইকুয়াল 49 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। কাটে কাটে থাকে 200, এখান থেকে 49 টি বা 49 টি ইকুয়াল 200 বা টি ইকুয়াল 200/49 টি। আমরা একটু ভাগ করে নিচ্ছি। 200/49, 4.08,
4.08। টি এর মান 1 নং-এ বসি। 1 নং কি ছিল? 200 মাইনাস এক্স ইকুয়াল 4.9 টি স্কোয়ার, বা 200 মাইনাস এক্স ইকুয়াল 4.9, টি এর মান 4.08 তার হোল স্কোয়ার, বা 200 মাইনাস এক্স আমরা একবার সমাধান করব। গুণ করলে 81.6, বা মাইনাস এক্স ইকুয়াল টু 81.6 মাইনাস 200, এক্স ইকুয়াল 118.4, 118.4, এক্স ইকুয়াল 118.4 মিটার। আমি প্রথমে কি ধরে নিয়েছি? এক্স মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তার মানে এখানে উভয় পক্ষে যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস আমরা বাদ দিলাম, বা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলাম, মাইনাস ভ্যানিশ। তো এক্স মিটার কত? 118 মিটার। অতএব বস্তুদ্বয় বস্তু দুটি ভূমি থেকে এত মিটার উচ্চতায় মিলিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা বুঝতে পারলে আমার কষ্ট সার্থক। সুন্দর করে তোমরা খাতা তুলে নাও, শুধু খাতায় নয়, মাথায় তুলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের আরও কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এছাড়াও যদি কোনো অধ্যায় যে স্যার এই অধ্যায়ে আলোচনা করলে আমার ভালো হয়, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেসব অধ্যায় নিয়ে আলোচনা করার। সর্বোপরি ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করো, যাতে ক্লাস দিলেই তোমরা পেয়ে যাও। আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।